রব্বুল আলামিন এই ৩১৩ জনের হাতে ওই ১০০০-এর ৭০ ডরের জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর ৭০ ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বাঁধতে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলি সরের মধ্যে দৌড়াইছে খালি ড্যাংটা হইয়ে, জুতো ভাই দিতে সময় পাইনি। আর এই উঠমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যেয়ে দিয়ে আসেন। মাত্র ২২ সালে তারা স্বাধীন হয়েছে, ২২-এর পরে ২৪, ২ বছর চলে। ২১ সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে, রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মুল্লাকে মাইরিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মুল্লা মুন্সিরা। কিচ্ছু নাই, আছে কটা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মুল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায় তার দাঁড়াইছে, জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20, 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা তামা হয়ে গেছে। ফেলাইতে যখন চলে গেছে আর মুল্লারা কোরআনী আইন বাস্তবায়ন করছে, সেই আফগানিস্তানে মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মুল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি গুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই, এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি, আমাকে এখানে ভোট ছাড়া আর কি যা হয়েছে তাই আর কি। তাই এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য, ইমানদার, আল্লাহওয়ালা। অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু পাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না, কথা কন না কেন? 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি, যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়। পেঁয়াজের এলাকা না, এই দিক দিয়ে পেঁয়াজ 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়, 4 পেঁয়াজে কেজি হয়ে যায়। এরকম জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখুন, আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছে এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে। যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। কয়টি হবে না, তারাও পাবে।
আল্লাহ তোমার সে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো, তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কোরআনে মানিস্তা আল্লাহ মাহারেমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665 আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়? কোরআনকে অস্বীকার করলে কি হয়? আর কাফের হলে কি হয়? কাফের হলে কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়? কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না, সে জায়গা মতো ঠিক আছে, দুইজনের বিয়ে ভেঙে গেছে, তালাক দেওয়া লাগে না, আপনার বউটা ছুটি গেছে। এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন, জেনার গুনাহ হবে। 2 নম্বর। 3 নম্বর, এরপরে যদি বাচ্চা কাচ্চাটা হয় তবে জারুর বাচ্চা, হারামজাদা জারুর সন্তান। 4 নম্বরে, বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হইলে আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনার মুসলমানদের তরিকায় কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে, পুড়াইয়ে ছাই বানায় উড়িয়ে দেবে। এত কিছু হলো কাফের রেজাল্ট একটা আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ পাক রব্বুল, মনে রাখবেন একটা একটা করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন, ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন, আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, দুই একটা শিখি তাই কই, তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, শেষে আবার কমেন্টে মেলা দীক্ষা টিক্ষা দেয়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি ফেরা ইংরেজি কয়া। তো আমার মনে হয় এটা ভুল কই নেই, যেটা ইম্পর্টেন্ট জরুরি, ঠিক আছে নাকি, এইটাকে আল্লাহ তাআলা একটু আলোচনা বেশি করেছেন, যেটা আরও জরুরি সেটাকে আরও বেশি আলোচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে নাকি। আপনাকে সে শিখে আবার আপনাকে ফেরত দেই। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা বাছাই করছে। কিয়ামত পর্যন্ত ফিরাউন মার্কা যত কাফের বিগত চলে গেছে, তার ভিতরে সবচাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদ আর সাদ্দাম। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিস্সার আলোচনা বেশি করছে, তারপরেই সাদ্দাত নমরুদের আলোচনা, এরপরে করছে অন্যদের। কেন করছে? কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না, আর আসমানি কিতাব আসবে না, এক কিতাবের মধ্যে সারিয়ে দেব। কিয়ামত পর্যন্ত বহুত সাদ্দাত আসবে, বহুত নমরুদ আসবে, বহুত ফিরাউন আসবে। সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বর্তমান বিশ্বে ফিরাউন আছে না নাই? নেতানিয়াহু ফিরাউন কিনা? নমরুদ কি বলা হয়, জো বাইডেন ফিরাউন কিনা? হ্যাঁ, নমরুদ কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে। ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে। আর এই শুয়োর, সাড়ে শুয়োর, লাল চামের শুয়োর, এই শুয়োরটা নেতানিয়াহু 16 থেকে 17 হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে। তাহলে এরা ফিরাউন না? আর আমার খালি ও দেশে পাঠাবো কে ফিরাউন? আমাকে বাংলাদেশেও ফিরাউন আছে না? এই সব ফিরাউনের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই কিস্সাগুলো বেশি আনছে। 2 নম্বরে, আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জিকির, মাইজবান্ডার যাওয়া, আটরশি, চন্দ্রভাড়া যাওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। কয় না কে? না পড়েন না বলে জানেন না, ভর্তি ভর্তি ভুলিয়ে গেছেন, সেই জন্যই কর না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই জন্যে নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে 82 বার। কয়বার? 82 বার। ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। আর একটা আছে, নামাজ শ্রেষ্ঠ ইবাদত কালাম। শ্রেষ্ঠর উপরে কি আর কিছু থাকে? সবচেয়ে বড়, তার উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই, 1 বছর পর পর হইছে টপ 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 করে 4 ভাই, 4 বছরে 4 ভাই। ছোট থাকতে আমার ছোট ছোট, কিন্তু ঝাঁকা মারিয়ে 16, 18, 20, 22 বছরের সময় 4 ভাই একে ধাক্কায় বিটা হয়ে গেছে। আর 1 বছরের ডিস্টেন্স তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাইজিজনটা জিজ্ঞেস করছে, তোকে তো সব কাই বাইরে একরম দেওয়া যায়, তোকে কিন্তু বড় কিনা? কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তার এটা ভাও কথা না। তো সবচেয়ে বড়োর পরে বড় থাকে কে রে? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এর মধ্যে সন্দেহ নাই। দিগের পার্থক্যে আর একটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নামাজ এমন ইবাদত, এই এদিক তাকান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। সর্বপ্রথম কিসের? ফামান সলোহাত সলোহা সাইরু আমালিহি। নামাজের পোস্টে যে পার হতে পারবে সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে। নামাজের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন, জানেন সবাই। 4টে মরার পরে একটা দুনিয়ায়। এটাই হলো আল্লাহর সিস্টেম, যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই, তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে? এই আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে? কাজেই ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না, প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই, সেই লোভে ইবাদতটা করবে। এর আর একটু ঠিক বুঝে নেন। এই এখন আজকে রাত বাজে 12টার দিক মাহফিল শেষ হয়, বাড়ি যে খাইয়ে দিয়ে সুতি 1টা বেজে যাবে। আর এই ওয়াশরুমা শনিবারে তাড়াতাড়ি ঘুমও আসে না, আসতে আসতে 2টে 3টে বেজে যাবে। 2টে 3টে বেজে গেলে 2টের সময় যদি ঘুমান, তাহলে সেই ঘুমের পর উঠিয়ে ফজরের নামাজ পড়া বহুত কঠিন। যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে, লাই তুলিয়ে উঠা যায় না, ঠিক না? কানের গোড়ায় মাইক দিয়ে আজান দেয়, তাও শোনে না, মুড়াইয়ে মাইকরে ঠেলি সরাই ফেলে। মোবাইলের দেশে অ্যালার্ম দেশে অ্যালার্ম বাজে, ঘুমের মধ্যে সে অ্যালার্ম বন্ধ হয়ে থাকে, ঠিক কিনা? আরে আছে মানে আমি তো জানি ভালো এরিয়া। তো এই অ্যালার্ম বন্ধ আরে কেন? শেষ রাত্রি উঠা বড় কঠিন, অসময় ঘুমাইছে, রাত বেশি হয়ে গেছে। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কি ঘুমান? পড়ে যাইতে যাইতে 10টা 10:30 বেজে যায়, এটা ওটা করতে করতে 12টা বেজে যায়, কোনোদিন 1টাও বেজে যায়, আবার ঘুমায় যান, 1টার পরে ঘুমান, আবার জাস্ট অ্যালার্ম দেওয়া লাগে না, 3টের সময় সজাগ। এখন 1টার সময় শুয়ে 3টায় উঠা যায় না, রমজানে উঠা যায় কে? এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না, ও সময় উঠলি তো খাওয়া যায়, কথা কয় না কে? এই জন্যই ওই সময় শেষ রাত্রি উঠা যায়। এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আখেরাত থাকলে অত মহব্বতের সাথে করে না। ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে তাহলে বান্দা ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে 5টা পুরস্কারের ভিতরে 4টে আখেরাতের জন্য রাখছে, একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটা হলো রুজি। এইটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছে। নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তাআলা জরুরি মনে করে 82 বার আলোচনা করছে। তবে এই নামাজ পড়তে পড়তে এদিক তাকান, নামাজও ফরজ, রোজাও, হজও, যাকাতও, এই 4টে ফরজ আমি ধরি। তো নামাজ ফরজ, রোজাও ফরজ। 16-17 মাস লম্বা টাইম জ্যৈষ্ঠী আষাঢ় মাসে রোজা রাখছেন না মুরব্বীরা? তো প্রচুর কষ্ট হয়েছে, 17 ঘন্টা রোজা, তার মধ্যে আবার সন্ধ্যের আগে 22 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে, তাহলে জিব্বে কি আর রস আছে? এখন এই সারাদিন রোজা রাইখা দিনের অন্য নামাজ পড়ছেন, মাগরিবের সময় আজান দিয়েছে, ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোড়ই পড়ছেন। আল্লাহর কাছে, আল্লাহ সারাদিন রোজা ছিলাম, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? নামাজ পড়তে রোজা রাইখা কষ্ট। আরেকটা ফরজ তো রোজা, এই ফরজটা আদায় করতে যাইয়া এখন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে, নামাজ বাদ দেওয়া যায় আছে? 2 কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন, গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া, কারণ অমুক নেতার পরিচয়, গরিব দুঃখীর দরজা। আরও জাকাত দিয়ে বাইতে গেছে নির্বাচনের আগে, বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন, ভোট কালেকশন করছেন, যা করছেন জাকাত দিচ্ছেন আর কি। তো এই জাকাত দিতে দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন আসরের নামাজে রক্ত হয়েছে, আপনি যে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে নামাজ এমন ইবাদত, রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি। হজ যারা করছেন, হাজি সাহেব আছেন কেউ? হাজি সাহেব, হজ করা হাজি সাহেব, রিয়া হবেন এমনি, তো আমি সাক্ষী চাচ্ছি আর কি। যাই হোক, 3-4 জন পাইছি। হজ যদি পায়ে হেঁটে করে থাকেন, গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হইলেই, পায়ে হেঁটে যদি করে থাকেন, আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন, এইটুক যাইতে প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটা লাগে না। মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে, ওই সময় রওনা দিতে হয়। আরাফাতে মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাই 11 কিলোমিটার হেঁটে যে আগে মাগরিব, এর সাথে সাথে ঈশা পড়তে হয়, এরকম জমাবাইনা সলাতাইন। এই 11 কিলোমিটারের প্রথম 3 কিলোমিটার এত ঘন মানুষ, আপনার আঠা লাগবে না, খালি পড়িয়ে না গেলিয়ায় সোজায় দাঁড়ায় থাকবেন, গোষ্ঠী 3 কিলোমিটার চলে যাবেন। এমন গরমের গরম,
সরকার হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে পানি মারে, দেখছেন কি না? পাইপের মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে, ঠান্ডা পানি দেয়, এত গরম। এই কষ্ট করে 11 কিলোমিটার হেঁটে যাইতে যেতে মুজদালিফা অনেক রাত, ওখানে যাই আবার ফ্লোরে থাকতে হবে, অনেক ঘরবাড়ি নাই। পিজির পর পাথরের উপরে গামছা গুমছো বিছে রাত্রে একটু শুইতে হবে, শোয়া সুন্নাত। এই জায়গা একটু গড়াগড়ি কইরা আবার ফজরে আজান দিলি, ওখান থেকে ফজরের নামাজ পড়িয়ে তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে হবে 6 কিলোমিটার।